রাজধানীর বেলি রোডে ভিকনেসন নুন স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সর্বশেষ খবর জানতে তার কাছ থেকে যুক্ত হচ্ছি। মেহেদী, টিকাদান কর্মসূচির খবর জানাবেন এবং একই সাথে চিকিৎসক এবং অভিভাবকরা এই টিকাদান কর্মসূচিকে কিভাবে দেখছেন? মাসব্যাপী কিন্তু চলবে টাইফয়েড টিকা কর্মসূচি। আজকে 9:30টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা আজিমপুর একটি টিকা কেন্দ্রে এই টাইফয়েড টিকা কর্মসূচি উদ্বোধন করেন। এবং আমি এই মুহূর্তে আছি মালিবাগ যে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে যে টিকা কেন্দ্র বসানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সেই কেন্দ্রে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু একে একে খুব নিয়ম শৃঙ্খলের মধ্যে থেকে তারা কিন্তু টিকাগুলো গ্রহণ করছে। এবং এখানে আমি প্রায় 2 ঘন্টা থেকে আছি। আমি দেখেছি যে এখানে শিশুদের মাঝে কোনো ভয় বা সংকোচ কাজ করেনি। তারা আসলে আগে থেকেই বিষয়টি জানে যে টাইফয়েড টিকাটা কেন নিতে হয়, কেন নেওয়া প্রয়োজন। বিষয়টি তারা তাদের গার্জিয়ানের পক্ষ থেকে, এখানকার স্কুলের যে শিক্ষকরা আছে তাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সচেতন করা হয়েছে এবং তারাও কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু টিকাটা নিচ্ছে এবং কারোর মধ্যে ভয় সংকোচ আমি দেখিনি। এবং এখানে কিন্তু টিকা দেওয়ার পর সেই শিশুদেরকে আপনি জানেন যে 9 মাস থেকে 15 বছরের যাদের বয়স সেই সব শিশুদেরকে কিন্তু এই টিকার আওতায় আনা হয়েছে। এবং এখানে যারা টিকা নিচ্ছে, টিকা নেওয়ার পর তাদেরকে আধা ঘন্টা বিশ্রামে রাখা হচ্ছে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা হয় কিনা। তো আমি অনেকক্ষণ থেকে আছি এখানে, আমি সেই ধরনের কোনো সমস্যা আমি দেখিনি। সবাই কিন্তু খুশি মনে টিকাগুলো নিচ্ছে এবং তারা আর জানে যে আসলে এই টিকাটা নেওয়াটা কেন প্রয়োজন। আপনি জানেন যে আজ এই মাসব্যাপী টাইফয়েড টিকা কর্মসূচি চলছে, সেটা কিন্তু প্রথম 10 দিন স্কুল এবং মাদ্রাসায় দেওয়া হবে। এরপর কিন্তু ঢাকা সহ সারা দেশে যে বিভিন্ন টিকা কেন্দ্রগুলো আছে, ইপিআই বলেন বা অন্যান্য যে হাসপাতাল বা অন্যান্য যে টিকা কেন্দ্রগুলো আছে, সেখানে কিন্তু টিকাটা দেয়া হবে। তবে কেউই কিন্তু আসলে এই টিকা থেকে বঞ্চিত হবে না। কারো জন্ম সনদ যে বয়সসীমাটা আছে 9 মাস থেকে 15 বছর, কারো যদি জন্ম সনদ নাও করা থাকে তাহলে কিন্তু সেই সময় তথ্য দিয়ে সে সাথে সাথে টিকা নিতে পারবে। শুধু স্কুল মাদ্রাসা বা যাদের জন্ম সনদ আছে তারা টিকা নেবে বিষয়টি এমন না। এছাড়াও কিন্তু যারা ভাসমান যে শিশুরা আছে, যেমন বেদে বা অন্যান্য যে সম্প্রদায় আছে ভাসমান, যাদের আসলে নির্দিষ্ট কোনো জায়গায় তারা বসবাস করে না, এবং এছাড়া কিন্তু যারা পথ শিশু আছে তাদেরকেও কিন্তু টিকার আওতায় আনা হবে। অর্থাৎ সব শিশুকেই টিকার আওতায় আনা হবে, সেই উদ্যোগে নিয়েছে সরকার। ধন্যবাদ মেহেদী হাসান। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে। দর্শক, টাইফয়েডের টিকা কর্মসূচি চলছে পুরো দেশ জুড়ে, সেই খবর নিয়ে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন।